আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা চলে এসেছি আরাফাতের ময়দানে। এটা হচ্ছে সেই স্থান যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, রাসূল বিদায় হজের শেষ ভাষণ দিয়েছিলেন এবং হাজিরা এখানে হজের ৯ম দিন এসে অবস্থান করেন। প্রচন্ড গরম, রোদ, তৃষ্ণার্ত হয়ে এখানে আসতে হয়। এখানে অবস্থান করতে হয়। এটাই এখানকার ত্যাগ তিতিক্ষার মহিমা এবং এখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর সর্বপ্রথম মিলিত হন এই উদ্যানে, এই পাহাড়েই। এখানে আশেপাশেই তারা একে অপরকে দেখতে পান। পৃথিবীতে তখন মানুষ ছিল না। শুধু তারাই ছিলেন এবং এটা হচ্ছে সেই জায়গা যেখানে অনেক পাক পবিত্র এবং জাবলে রহমতও বলে আরবিরা এখানে এবং হজের সমস্ত ক্রিয়াকলাপ এখানে হয়। এই দেখতে পাচ্ছেন জায়গায়, জায়গায় ফ্যান লাগানো আছে। আরাফার ময়দান। আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে মিনা, মিনার তাঁবু, মিনার প্রান্তর যেটাকে বলে। এখানে হাজার, হাজার লক্ষ, লক্ষ তাঁবু আছে। এই প্রত্যেকটা তাঁবু এয়ার কন্ডিশন সমস্ত ফ্যাসিলিটি আছে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে আ আল্লাহর নির্দেশে কুরবানি দিতে নিয়ে আসেন। এবং এইখানেই শয়তান তাকে ধোঁকা দেয়। শয়তানকে তিনি পাথর নিক্ষেপ করেন এই আশেপাশেই। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এইখানেই আ প্রত্যেক মুসলমানের জন্য কুরবানি জায়েজ করেন, ফরজ করেন এবং পশু কুরবানি দিতে হবে ঘোষণা আসে। আলহামদুলিল্লাহ।